টানা ৭০ ম্যাচ চলার পর বর্তমানে বিরোধীতে আছে আইপিএল। ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে প্লে অফের 4টা দল, অর্থাৎ কোটি কোটি টাকা খরচ করেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে 6টা ফ্র্যাঞ্চাইজি। বাদ পড়া দলগুলোর এমন অনেক প্লেয়ারই আছেন যাদের কয়েক কোটি টাকা কামানোর জন্য একটা ম্যাচও খেলতে হয়নি। এর মধ্যে 5 নম্বরে আছেন চেন্নাই সুপার কিংসের প্রশান্ত সোনালকি। ভারতীয় এই লেগ স্পিনারকে 2022 আইপিএল মেগা অকশন থেকে 1,20,00,000 রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছিল চেন্নাই। সেই আসরে প্রশান্ত খেলেছেন মাত্র 2টি ম্যাচ। এরপর 2023 আসরে একই দরে তাকে রিটেইন করে সিএসকে, কিন্তু শিরোপাজয়ী দলের জার্সিতে খেলেননি এক ম্যাচেও। তবে একাদশে না রাখলেও প্রশান্তকে কোথাও যেতে দেয়নি চেন্নাই। 2024 আসরের জন্য তাকে রিটেইন করে 5 বারের চ্যাম্পিয়নরা, কিন্তু এবারও একই হাল। গ্রুপ পর্বের 14 ম্যাচেই বেঞ্চে বসে কাটিয়েছেন এই বোলার, অর্থাৎ মাত্র 2 ম্যাচ খেলে 3 মৌসুম মিলিয়ে সর্বমোট 3,60,00,000 রুপি জমা হয়েছে প্রশান্তের অ্যাকাউন্টে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। না খেলেও চতুর্থ সর্বোচ্চ অর্থ কামানো ক্রিকেটারও চেন্নাইয়েরই। নাম রাজবর্ধন হাঙ্গারগেকার। 21 বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডারকে 2023 আইপিএল অকশন থেকে দলে ভেড়ায় সিএসকে, যার জন্য খরচ করে 1.5 কোটি ভারতীয় রুপি। সে আসরেই আইপিএলে অভিষেক করেন রাজবর্ধন, তবে খেলেছেন কেবলই 2 ম্যাচ। এরপর চলতি আসরেও তাকে একই মূল্যে রিটেইন করে মহেন্দ্র সিং ধোনির দল। তবে এবার শেষ দিকে পেস বোলিং নিয়ে বেশ ভুগলেও চেন্নাইয়ের একাদশে সুযোগ পাননি এই অলরাউন্ডার। পুরো আসর বেঞ্চে বসেই কামিয়েছেন 1.5 কোটি। সব মিলিয়ে 2 সিজন মিলিয়ে মাত্র 2 ম্যাচ খেলেই তার উপার্জন 3 কোটি রুপি। এরপরের ক্রিকেটার হলেন জয়ন্ত যাদব। আইপিএল 2023 অকশন থেকে 1,70,00,000 রুপি খরচ করে এই বোলারকে দলে ভেড়ায় একবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। টানা 2 আসরে ফাইনালে ওঠা দলটির হয়ে বেশ ভালোই বোলিং করেছেন এই স্পিনার, আর সেজন্যই 2024 আইপিএলেও তাকে একই দামে রিটেইন করে নেয় গুজরাট। তবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া শুভমান গিলের দলের একাদশে 1 ম্যাচেও জায়গা পাননি জয়ন্ত। পুরো আসর কাটিয়েছেন বেঞ্চ ওয়ার্মার হিসেবেই। পেস অ্যাটাকে গুজরাটের মেইন বোলার মোহাম্মদ শামি, কিন্তু ইনজুরির কারণে মিস করেছেন এবারের আইপিএল। শামির ক্ষতি পোষানোর জন্যই 2,20,00,000 রুপি খরচ করে সুশান্ত মিশ্রাকে স্কোয়াডে ভেড়ায় গুজরাট টাইটান্স। তবে উমেশ যাদব, মোহিত শর্মা, সন্দীপ ওয়ারিয়ারদের ভিড়ে পুরো আসর ডাগ আউটে বসেই কাটাতে হয়েছে 23 বছর বয়সী এই পেসারকে। বাকি 4 জন ভারতীয় হলেও কোনো ম্যাচ না খেলেও সবচেয়ে বেশি অর্থ কামানো খেলোয়াড় হলেন একজন ব্রিটিশ, যার জন্য পাঞ্জাব কিংস খরচ করেছে 4,20,00,000 রুপি। কেকেআর, আরসিবি, দিল্লির হয়ে খেলা ক্রিস ওকসকে যখন পাঞ্জাব দলে নেয়, স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল তিনি পুরো আসরেই পাঞ্জাবকে সার্ভিস দিবেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে টিম কম্বিনেশনের জন্য 1 ম্যাচেও সেরা একাদশে জায়গা হয়নি ওকসের। নিজ দেশে ফেরার আগ অব্দি সব ম্যাচেই ছিলেন বেঞ্চে বসে। তবে বেঞ্চে বসে থাকলেও যেতে যেতে কামিয়ে গেছেন না খেলেও সবচেয়ে বেশি অর্থ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।